এভরিওয়ান, আই এম পায়েল অ্যান্ড ওয়েলকাম টু টুডেজ ব্লগ। আজকে ছিল রিসেপশন ডে। আমরা যদিও অনেক লেটে পৌঁছেছিলাম, তো টিফিন টাইম মোটামুটি ওভারই হয়ে গেছিলো। তবুও একটুখানি ট্রাই করার জন্য আমরা খাবার প্লেটে বসলাম। আজকে টিফিনের মধ্যে ছিল মটরশুঁটির কচুরি এবং তার সঙ্গে ছোলার ডাল এবং মিহিদানার তরকারি। আমরা সকলে মিলে একটুখানি খাওয়ার পর চলে আসলাম ব্রাইড এবং গ্রুমের কাছে কিছু ফটোস ক্লিক করার জন্য, তাদেরকে কংগ্রাচুলেট করার জন্য। তারপর আমরা একে একে কিছু ফটোস নিলাম। সেখানে ফটোসগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা চলে এলাম স্টার্টার আইটেমের দিকে। স্টার্টারে ছিল রাবড়ি জিলিপি, কফি আর আই থিঙ্ক কোনো পকোড়া ছিল, যেটা আমি খাইনি। আমার রাবড়ি জিলিপি পার্সোনালি প্রচণ্ড ফেভারিট। আমি যদি কোনো বিয়ে বাড়িতে এটা পাই তো আমার মনটা খুব হ্যাপি হয়ে যায়। আমি নিজে খুব খেতে এটা পছন্দ করি। তারপর এই যে আমাদের পুচকি পরি, এর নাম হচ্ছে সানায়া, যেটা আমি আপনাদেরকে আগেও বলেছি। সানায়াকে দেখতে বড়ই মিষ্টি লাগছিল। এখানে সানায়ার মাম্মা, পাপা, মাসি, মামা সকলে মিলেছিল। এটা ছিল ভেতরের ডেকোরেশন। এখানে ফটোসগুলো ভীষণ সুন্দর আসছিল। তো সকলে মিলে আমরা কিছু কিছু ফটোস নিলাম। আমি যখনই কোনো বিয়ে বাড়িতে যাই তখন ব্রাইডকে যদি সুন্দর লাগে তাকে দেখে আমার এত খুশি হয়, আর নিজের রিসেপশনের টাইমটা মনে পড়লে আমার প্রচণ্ড পরিমাণে দুঃখ হয়। আমার টাইমে যে মেকআপ আর্টিস্টটা ছিল সে আমাকে প্রচণ্ড বাজেভাবে রেডি করেছিল। আমার সেই সময়টা মনে পড়লে বড্ড কষ্ট হয়। আই থিঙ্ক প্রত্যেকটা মেকআপ আর্টিস্টের উচিত প্রত্যেকটা মেয়ের এই স্পেশাল ডেগুলো ভীষণ সেন্সিটিভলি হ্যান্ডেল করা। আমি তো বলবো, আমি যে মেকআপ আর্টিস্টের কাছে মেকআপ করেছিলাম তো তার সঙ্গে না কখনো না করাই উচিত। সেখানে বিয়েবাড়িতে বাচ্চাদেরকে এন্টারটেইন করার জন্য কিছু কার্টুন ক্যারেক্টার্স লাইক মোটু পাতলু এরাও ছিল। তারা শিহানকেও খুব এন্টারটেইন করার চেষ্টা করছিল, খুব প্যাম্পার করছিল। শিহানও তাদেরকে দেখে প্রচণ্ডভাবে খুশি হচ্ছিল। আজকে রিসেপশন এবং আগের দিনের বিয়েটা দুটোই সেম প্লেসেই ছিল, তো আজকেও আমাদের রেস্টিং প্লেসটাও সেম ছিল। তারপর চলে এলাম আমরা খাবার দিকে। আমি আজকে খেতে বসেছিলাম, যেহেতু শিহান বেবি ক্র্যাঙ্কি হয় তো আমার একটু তাড়াতাড়ি খেয়ে নেওয়াটাই ভালো। এখানে আমার ভাবিদের সঙ্গে ফার্স্টে প্লেটে এলো স্যালাড, দেন ফিশ কাটলেট। স্যালাড অ্যান্ড ফিশ কাটলেট ট্রাই করতে করতে আমাদের কিছু ফটোস ভিডিওস আমার ভাই তুলে দিচ্ছিল, আমার রানা ভাই। অ্যান্ড দেন প্লেটে নেক্সট এলো মাটন বিরিয়ানি, তারপর চিকেন চাপ। বিরিয়ানিটা সত্যি অসাম খেতে হয়েছিল, চিকেন চাপটাও খুব ভালো হয়েছিল। তারপরে চলে এলো বুরহানি। এখানে খেতে খেতে কিছুটা আশেপাশের লোকজনের ক্লিপসও আমি নিয়েছিলাম, যদিও সকলের ফেস খুব একটা বেশি নিইনি, কারণ কার